السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জাহিরি বাতিনি বহু রকমের শরীরের ভিতরে বাইরে দিগন্তে অসংখ্য নিয়ামত রাব্বুল আলামিন রয়েছে। সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের জন্য ফরজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ দিয়ে কোরআন কারীম শুরু করেছেন। আল্লাহ যেন আমাদেরকে শুকরগুজার বান্দা হিসাবে কবুল করে। বিশেষভাবে শুকরিয়া আদায় করি রাব্বুল আলামিনের যে রিয়াজের উলামায়ে কেরাম, দুআত, সালেহিন, মুসলিহিন ইনশাআল্লাহ ওয়ালা উযাক্কিহিম আল্লাহ, তাদের সাথে দ্বীনের উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দেখা সাক্ষাতের আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দ্বীনী ভাইদের সাথে মিলিত হওয়া এটি একটি মুসলিম ভাই বোনদের হকের অন্তর্ভুক্ত। আত-তাযাউরু ফিল্লাহ, এবং এর ফজিলত রয়েছে। আল্লাহ সন্তুষ্টির জন্য একজন আর একজনের সাথে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করবে, ভিজিট করবে, এটা বড় ফজিলতের কাজ। দুনিয়া আখিরাতে কল্যাণ, রহমত, বরকত বয়ে নিয়ে আসবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার পরে দারুল বায়দা দাওয়া সেন্টারের দায়িত্বশীল দায়ী আর যে সমস্ত উলামায়ে কেরামগণ বিশেষভাবে পাশে রয়েছেন, ডানে বামে উপস্থিত রয়েছেন, অথবা উপস্থিত না থাকলেও অন্তর থেকে আমাদের সাথে আকীদা মানহাজের দিক থেকে রয়েছেন, আল্লাহ তাদের জাযায়ে খায়র দান করুন এবং তাদের বিশেষভাবে শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করি সকল স্তরের যেসব দ্বীনী ভাইয়েরা সার্বিক সহযোগিতা করেছেন এই মাহফিলের জন্য এবং এতে উপস্থিত হয়েছেন আপনারা, আপনাদের সকলের শুকরিয়া আদায় করি। ফাজাযাকুমুল্লাহু খাইরান। কেউ যদি কোনো ভালো আচরণ করে, সেটা যেই রকম হোক না কেন, দ্বীনী হোক অথবা পার্থিব হোক, ফাকালা লিফাইলিহি জাযাকাল্লাহু খাইরান। আর যারা ভালো করলো আপনার সাথে আমার সাথে, তাদের জন্য যদি বলেন জাযাকাল্লাহু খাইরান, শুকরান বলবেন না। শুকরান বললে শুকরিয়া আদায় করা হইল মানুষের, এটা ভালো কাজ, কিন্তু কোনো দোয়া দেওয়া হইল না। কিন্তু জাযাকুমুল্লাহ খাইরান বললে বা জাযাকাল্লাহু খাইরান বললে শুকরিয়া আদায় করা হইল এবং শুকরিয়া আদায়ের মুখ্য উদ্দেশ্য তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে তাদের জন্য দোয়া করা, কল্যাণ কামনা করা, সেটাও করা হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমল হইল। যদি জাযাকাল্লাহ খায়র কাউকে বলে, জাযাকাল্লাহ খায়রান মানে আল্লাহ আপনার ভালো করুন। খায়রান অনির্দিষ্ট, সার্বিক ভালো, সার্বিক দিক থেকে ভালো, দিন দুনিয়া, শারীরিক, মানসিক, আর্থিক, পারিপার্শ্বিক সমস্ত রকমের আল্লাহ ভালাই করুন, সব চাইলেন, কিন্তু আপনি খায়রান বললেন। কিন্তু অনেকেই উলামায়ে কেরামগণ বলেছেন যে অনেকেই ভালো মনে করে, ইস্তিহসান, ভালো মনে করে যে আমি আরো বেশি কিছু করতে গেলাম দিয়ে কমিয়ে দেয়। জাযাকাল্লাহু আলফা খায়র, আরবরা এরকম ভুলগুলি করে। আল্লাহ আপনার 1000 গুণ ভালো করুন, আপনি 1000-এ সীমিত করে দেবেন, কিন্তু তাই না? কিন্তু খায়রান বললে অসংখ্য খায়র, অসংখ্য কল্যাণ আল্লাহ দান করুন। সুতরাং সুন্নত আমল করাতেই কল্যাণ রয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাওয়ামিউল কালিম সবচাইতে সুন্দর করে অল্প কথায় অনেক কথা বলার তৌফিক আল্লাহ দিয়েছিলেন, যেটা আমাদেরকে দেওয়া হয়নি। সুতরাং নিজের ইজতিহাদ করে ভালো কিছু করার জন্য আমরা চেষ্টাটা করি, যেহেতু আমরা সালাফি আহলুল হাদিস, কোরআন সুন্নাহর অনুসরণের চেষ্টা করি। মানহাজে সালাফ সাহাবায়ে কেরাম তাবিঈন তাবা তাবিঈন খায়রুল কুরুন, সেই জামানার যারা আদর্শ মানুষ তাদের অনুসরণের দাবিদার। সুতরাং এগুলো যেন আমাদের খেয়াল থাকে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। বিষয়বস্তু সম্পর্কে এখান থেকে আমাদের ভাইরা যেটা বলেছেন, বিশেষভাবে যিনি এখানে আমাদের ছোট ভাই শেখ ইমরান ওয়াফাকাহুল্লাহ আমাকে জানিয়েছেন যে আপনি ইসলামী উখুওয়াত, ইসলামী ভ্রাতৃত্বের উপরে একটু আলোচনা করবেন। ঠিক আছে, আল্লাহ যেন হক আদায় করা তৌফিক দান করেন অল্প কথায়। কারণ মাগরিব থেকে দীর্ঘ সময় অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা অনেকেই শুনলাম, আর দীর্ঘক্ষণ বসেও আছেন, ক্ষুধাও পেয়েছেন অনেকে। আর তার চাইতে বড় কথা হচ্ছে যে রাত ছোট, আর সকালবেলা সবার প্রায় ডিউটি আছে, অল্প কিছু মানুষ ছাড়া শনিবারে। সুতরাং সব কিছুর দিকে খেয়াল রাখা এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা রাসূলুল্লাহ ইয়াতাখাওয়ালুনা বিল মাউইযাতি মাখাফাতাস সামাতি আলাইনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দেওয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতেন, খেয়াল রাখতেন। উপদেশ ভালো কথা, কিন্তু সেটা অতিরিক্ত যেন না হয়ে যায়, কষ্টকর বিরক্তিকর না হয়ে যায়, আইঘামি না চলে আসে, যাতে করে মানুষ আগ্রহের সাথে অল্প কথাই যদি শুনে হজম করতে পারবে, আমল করার মতো মন মেজাজ তৈরি হবে। রব যেন আমাদের সকলকে তৌফিক দান করে। কথা যেটুকু শিখবেন শুনবেন, হ্যাঁ, হাতে নাতে আমলের চেষ্টা করবেন। আজকাল জানার সোর্স অনেক বেশি, আর অনেক কিছুই জানছেন যা আমাদের আগের লোকেরা এই সুযোগগুলো পায়নি মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে। কিন্তু আগের লোকেরা যা জানতো যথাসাধ্য আমলের চেষ্টা করতো। এখন আমাদের আমলে ঘাটতি রয়েছে। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। ইসলামী ভ্রাতৃত্ব তার মানে মুসলিম এক মুসলিম আর এক মুসলিমের ভাই। এটা শুধু মৌখিক হলে হবে না। মুখে তো আমরা সবাই বলছি যে আমরা মুসলিম মুসলিম ভাই ভাই, তাই না? কিন্তু কাজে কর্মে বাস্তবে এই ভ্রাতৃত্ব বন্ধনকে অটুট রাখার চেষ্টা করছি না, দুর্বল করার চেষ্টা করছি না, একেবারে রাখছি না। কোন স্তরে আমাদের আমল আছে আর আমাদের অন্তরটা কোন অবস্থায় আছে মুসলিম ভাইদের সাথে, এই বিষয়গুলি হচ্ছে লক্ষণীয় বিষয়। আল্লাহ যেন আমাদের এই বিষয়গুলি সম্পর্কে যত্ন নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামী ভ্রাতৃত্বের কথা কোরআনে বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন, শুধু একটি আয়াতে নয়। দু একটি আয়াত পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে ইরশাদ করছেন, তার আগে তাকওয়ার কথা বলেছেন, ইসলামিক ঐক্যের কথা বলেছেন, ওয়াতাসু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তারপরে আল্লাহ বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতের কথা একটু স্মরণ করো। আল্লাহ আমাদের মতো গাফিলদেরকে, উদাসীনদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, তোমাদেরকে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন। কোন নিয়ামত? তাহলে তার পরিপন্থী অবস্থা আল্লাহ বর্ণনা করছেন। ইয কুনতুম আদাআন, ইতিপূর্বে তোমরা একে অপরের শত্রু ছিলে। বিশেষ করে মদিনার প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের হিজরতের পূর্বে সেখানকার আওস আর খাজরাজ, যাদের ইসলামের নাম হলো কি? মুহাজিরিন, আনসার। আনসার, তাই না? বলছেন না? এই আনসারদের এই দুটো বংশ আওস এবং খাজরাজ, এদের মাঝে দীর্ঘ 120 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 10 বছর 5 বছর নয়, 120 বছর ধরে বোয়াসের যুদ্ধ, সামান্য একটা ঘটনা, তুচ্ছ ঘটনা, পানির ঘটনা নিয়ে আরবদের মাঝে লড়াইটা বেশি হতো। কারণ যেখানে অভাব সেখানে কিন্তু মানুষের মারামারি হয়, তাই না? এক সময় খাওয়া দাওয়ার অভাব ছিল, সেজন্য খাওয়া দাওয়া ভাই ভাই ঝগড়া করতো। এখন খাওয়া দাওয়া ঝগড়া নাই, কোটি কোটি টাকার ঝগড়া চলছে।
ভাই মায়ের পেটের ভাইয়ের সাথে, তাই না? জমি জায়গা ঝগড়া চলছে, ব্যবসা বাণিজ্যের ঝগড়া চলছে। এখন ওই যে কি খেলো, কে খেলো, কেউ কম খেলো, কে বেশি খেলো, এগুলো ঝগড়া হয়তো 40 বছর আগে, 50 বছর আগে। এখন আর সেগুলো হয়নি, তাই না? সব খাচ্ছে, অভাব নেই। এরকম তোম আদান, শত্রু ছিল তোমরা একে অপরে, রক্তের পিপাসু ছিল। শুধু শত্রু না, পেলেই যেখানে পাও মারো। আল্লাহ রাব্বুল আলামিন যখন রহমতুল্লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করে পাঠালেন, তখন তারা পরস্পর কি হয়ে গেল? ভাই ভাই হয়ে গেল। এরকম তোম আদান, তোমরা একে অপরের দুশমন ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরে সম্প্রীতি, ভালোবাসা সৃষ্টি করে দিলেন। তোমাদের অন্তরগুলিকে জড়িয়ে দিলেন, জোড়াতালি দিয়ে দিলেন। ছিন্ন ভিন্ন হয়েছিল অন্তরগুলি। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা। সুতরাং আল্লাহর নিয়ামতে, এটি আল্লাহর নিয়ামত, ইসলামী ভ্রাতৃত্ব, মুসলিমের ভাই, এটি আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ বলছেন, দুইবার করে নিয়ামতে আয়াতে বলা হয়েছে। একটু লক্ষ্য করে দেখুন, একটু তাফসীরের দিক থেকে ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ, আল্লাহর নিয়ামত। তারপর ফাআসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে অনুগ্রহে তোমরা ইখওয়ানা, ভাই ভাই হয়ে গেলে, শত্রুরা বন্ধুতে পরিণত হয়ে গেল। অপরিচিত সব ছিল মক্কার লোকেরা, বেগানা লোক ছিল মুহাজিরিন। তাদের সাথে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআখাত, ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে দিলেন যে অমুক মুহাজির অমুক আনসারীর ভাই, অমুক মুহাজির অমুক আনসারীর ভাই, সুবহানাল্লাহ। জমি জায়গায় ভাগ করার অফার, বাগান ভাগাভাগি, অর্ধেক তোমার অর্ধেক আমার, সুবহানাল্লাহ। চিন্তা করুন, এমন কি সাদ ইবনে রবি, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা, দুইজনের ভ্রাতৃত্ব বন্ধন। আব্দুর রহমান এসেছে সর্বহারা, নিঃস্ব, কিছুই নেই, বাড়ি নেই, ঘর নেই, বিবি নেই, বাচ্চা নেই, কিছুই নেই, যুবক মানুষ। সাদ ইবনে রবি দুই স্ত্রী, সহিহ বুখারীর হাদিস, দুই স্ত্রী রয়েছে। সে দেখো বন্ধু, দেখো ভাই, তুমি আমার ভাই, দিনী ভাই, আর আমার দুটো স্ত্রী আছে, গোনা থেকে বাঁচার জন্য একটা যথেষ্ট। আর তুমি যদি বেশ মোহর দিয়ে বিয়ে করো, তাহলে তোমার জন্য এটা সম্ভব নয়, হয়তো কিছু নেই তোমার কাছে, কে মেয়ে দিবে তোমাকে? সুতরাং আমি আমার একটা স্ত্রী তালাক দিচ্ছি, দেখো যেটা তোমার পছন্দ হয়। সুবহানাল্লাহ, কি কুরবানি! যেমন তোমার কুরবানি বিষয় নেই, এটা পয়সারও ব্যাপার নয়। এই অফার কিসের ভিত্তিতে? এই ইসলামিক ভ্রাতৃত্ব বন্ধনের চিন্তা চেতনা, ঈমান, আকীদা। আমি তালাক দিচ্ছি, ইদ্দত পার হবে, তুমি সহজে বিয়ে করে নাও, যেটা পছন্দ করো। আজকালকার মতো দুনিয়াদার তারা ছিলেন না, না হলে সুযোগের সন্ধানী থাকতেন। আব্দুর রহমান, জাযাকাল্লাহু খাইর, আল্লাহ তোমার ভালো করুক, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহ তোমার বাগান ধন সম্পদে বরকত দিক, তোমার পরিবার স্ত্রীতে বরকত দিক, তোমার কাছে দুটোই থাক স্ত্রী, তোমার বাগান পুরো তোমার কাছে থাক। দুল্লুনি আলাস সুক, আমাকে এই মদিনার বাজার মার্কেট দেখে দাও, অচেনা, আমি কিছু চিনি না, নতুন মানুষ, আমি ব্যবসা বুঝি, আমাকে শুধু বাজারটা দেখ, হাট দেখে দাও কোথায় লাগে। গেলেন সকালে, সন্ধ্যাবেলা কিছু লাভ করে চলে এসেছেন, সুবহানাল্লাহ। আর 2-4 দিন পরে আবার বিয়ে করে ফেলেছেন, সচ্ছলতা চলেছে, অভাব মুক্ত হয়েছে, বিয়ে করে নিয়েছেন। দেখছেন যে তাকে দেখেই বোঝা যাচ্ছে একটু সুন্দর হয়ে আছে, একবার স্মার্ট হয়ে আছে। হ্যাঁ, মাহিয়াম ইবনে আওফ, হে আব্দুর রহমান, কি ব্যাপার, মাশাআল্লাহ, কি ব্যাপার, সবার তোমাকে সুন্দর লাগছে, দেখো খুব স্মার্ট। বলে, তাযাওয়াজতু ইমরাতাম মিনাল আনসার ইয়া রাসূলুল্লাহ, আনসারীদের এক মহিলাকে আমি বিয়ে করেছি। কি দিয়েছো? এই মোহর দিয়েছি। আউলে ওয়ালা বিশা, এখন ওলিমা তো যদি একটা বকরি ছাগল জবাই করে হোক না কেন। হাদিস আপনাদের অনেকের জানা আছে। এখানে যেটি শিক্ষণীয় বিষয় যে ইসলামী ভ্রাতৃত্ব সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল। আর একটি বিষয় এখানে বলি, ইসলামী ভ্রাতৃত্ব শুধু আখলাক নয় যে উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ, এটি মুআমালাত, উত্তম লেনদেন নয় যে উত্তম আচরণ শুধু করলাম। আখলাক মুআমালাতও যদি হয় শুধু তাতেই যদি সীমিত থাকে, তবুও একটা গুরুত্বপূর্ণ ইসলামের পাঠ
ভালো চরিত্র ছাড়া, ভালো লেনদেন ছাড়া, ভালো আচরণ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এটা আপনাদের জানা আছে। শুধু সহি আকীদা দিয়েও জান্নাতে যাওয়া তো সহজ নয়। অন্তত অস্থায়ী বাধাগ্রস্ত হবে, স্থায়ী না হইলেও, যেহেতু তাওহীদ সুন্নাহ আছে। আর ফরজ নফল শুধু ইবাদত বন্দেগী নামাজ রোজা দিয়ে জান্নাতে যাওয়া তো সহজ নয়। মদিনার সেই দুই মহিলার ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। যখন জিজ্ঞাসা করা হয় যে এক মহিলা খুব বেশি ইবাদত বন্দেগী করে, ফরজ ও নফলও করে, তার সালাত সিয়াম আর দান সাদকার অভাব নেই, ওয়ালাকিন তুজি রানহা বিলিসানিহা, কিন্তু আশেপাশের পাড়া প্রতিবেশী কষ্ট দেয়, হিয়া ফিন্নার, জাহান্নামে যাবে। এত ইবাদত বন্দেগী। আর আকীদা থেকে তাদের আকীদায় কোনো বিভ্রান্তি ছিল না, ইবাদত বন্দেগীতে ঘাটতি ছিল না, বরং নফল যথেষ্ট ছিল। আর এক মহিলা শুধু ফরজ আদায় করত, সুন্নত নফল কিছু ছিল না, আকীদা ঠিক ছিল, আর শুধু ফরজ ইবাদত বন্দেগীগুলো ছিল, কিন্তু তার সাথে আখলাক চরিত্র ভালো ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, কি বললেন? হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। আখলাক চরিত্রের দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের সকল স্তরের মানুষ, ছোট থেকে বড় পর্যন্ত, শিক্ষিত থেকে অশিক্ষিত, আলেম থেকে জাহিল পর্যন্ত, আর যে কোনো স্তরের মানুষ হন, আমির হন আর গরিব হন, আমাদের আখলাক চরিত্র, আদান প্রদান, মানুষের সাথে লেনদেন, টাকা পয়সার হোক, কথাবার্তা হোক, দেখা সাক্ষাতের হোক, সবগুলি আমাদের ভালো হইতে হবে, বাহ্যিকও ভালো হইতে হবে, অন্তর থেকেও ভালো হইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। কিন্তু শুধু এই কথাটি আমি বলতে চাইছি না, এর চাইতে গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ইসলামিক ভ্রাতৃত্বের চেতনা এবং এই আচার আচরণের উৎস কোথায়, কেন আমরা এটা করি। একজন মুসলিম ভাই সারা বিশ্বের যে কোনো প্রান্তে থাক না কেন, তাকে চেনে আর না চিনি, জানি আর না জানি, ভাষা বুঝি আর না বুঝি, কিন্তু আকীদা এক, মানহাজ এক, আর একই জাতি, একই কোরআন, একই কিবলা, একই দিন, এক রসুল, সবই এক। তাদেরকে আমরা ভালোবাসি কিসের তাগিদে? সেটা হচ্ছে আকীদার তাগিদে। সে আকীদার নাম, আকীদার চ্যাপ্টার সেটি আল ওয়ালা ওয়াল বারা, বন্ধুত্ব আর বৈরিতা। এর উপর আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা ওয়া শাফাহু ওয়া আফা, তার গুরুত্বপূর্ণ একটি কিতাব রয়েছে, বাংলা অনুবাদ আমি করেছি, আরো একাধিক তরজমা অনেক সময় থাকতে পারে। আল ওয়ালা ওয়াল বারা, বন্ধুত্ব এবং বৈরিতা, অর্থাৎ ইসলামের একটা আকীদার দিক, এটি শুধু আমলের দিক নয়, এটা শুধু আখলাকিয়াত নয়, চারিত্রিক বিষয় নয়, দুনিয়াবী বিষয় নয়, বরং আমার আকীদা, বিশ্বাস যে আমার বন্ধুত্ব, মিত্রতা, ভালোবাসা, আন্তরিকতা থাকতে হবে ঈমান ইসলামের ভিত্তিতে, তাওহীদ সুন্নাহর ভিত্তিতে, আকীদা ও মানহাজের ভিত্তিতে। আল্লাহর সাথে যার যত বেশি সম্পর্ক, তার সাথে তত বেশি আমার সম্পর্ক, আপনার সম্পর্ক, এটা হইতে হবে। এই বিশ্বাস আগে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে যার যত বেশি সম্পর্ক, সাহাবায়ে কেরামদের মানহাজ মতাদর্শের সাথে যার যত বেশি গাঢ় সম্পর্ক, তার সাথে আমার আপনার মুসলিম ব্যক্তি সমাজের পরিবারের তত বেশি মজবুত সম্পর্ক হইতে হবে। এটি হচ্ছে আকীদার বিষয়। আর বৈরিতা যত বেশি রব থেকে, রবের তাওহীদ থেকে দূরে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা, অনুসরণ থেকে যে যত বেশি দূরে থাকবে, বিদআতি আকীদা আমলে লিপ্ত থাকবে, যে যত বেশি পাপে লিপ্ত থাকবে, যত বেশি ইসলামের গণ্ডি থেকে সাইডে চলে যাবে অথবা বেরিয়ে চলে যাবে, তার সাথে বৈরিতা থাকবে। যদি ইসলামের গণ্ডিতে থাকেন, যতটা সে রোগীর, যে যতটা পাপী, ততটা তার সাথে বৈরিতা থাকবে। আর যতটা কাছের রয়েছে, যতটা তার আল্লাহ এবং রাসূলের সাথে, দ্বীনের সাথে, কোরআনের সাথে সম্পর্ক রয়েছে, ততটা তার সাথে মিত্রতা থাকবে, ভালোবাসা, ভ্রাতৃত্ব থাকবে। কিন্তু ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে নাস্তিক হয়ে গেলে, ইসলামের গণ্ডি থেকে, সীমানা থেকে বেরিয়ে গিয়ে মাজার পূজারী হয়ে গেলে, বড় শিরকে লিপ্ত হয়ে গেলে, ঈমান ইসলাম ভঙ্গ করলেন, জাদুটোনায়, জ্যোতিষী বিদ্যায় লিপ্ত হলেন,
এক কথায় যেসব কথা কাজের মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়, নওয়াকাজ ইসলাম, সেগুলিতে লিপ্ত হয়ে গেল প্রকাশ্যে, তাহলে তার সাথে পুরো বৈরিতাই থাকতে হবে, তার সাথে মিত্রতা জায়েজ নয়, তার সাথে ভ্রাতৃত্ব নেই। না হলে আপনার দুনিয়ার যতই ক্ষতি করুক না কেন, দুনিয়ায় যতই বিরোধিতা করুক না কেন, যতই আপনার সাথে খারাপ আচরণ করুক না কেন, যদি তার ঈমান ইসলাম ঠিক থাকে, তাহলে তার সাথে আপনার অবশ্য ওয়ালায়াত, মিত্রতা, ভালোবাসা, ভ্রাতৃত্ব থাকতে হবে। আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ মুমিনদের ওলি। সুতরাং আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চাইতে আমাদের কাছের মানুষ। সুবহানাল্লাহ, কোরআনে কারীমে কথাগুলি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতটা আমার জন্য যতটা ভালোবাসি, মায়া করি, আপনি যতটা আপনার জীবনের জন্য, আপনার পরিবারের জন্য মায়া করেন, দয়া করেন, তার চেয়ে বেশি কাছের ব্যক্তিত্ব হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করুন, আপনি রাহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। বলছিলাম, ফিরে আসি সে আয়াতের দিকে, ফাসবাহতুম বিনিমাতি ইখওয়ানা, আল্লাহ অনুগ্রহে, নিয়ামতে, আল্লাহর ইহসান যে তোমরা ভাই ভাই হয়ে গেছো, যেখানকারই হোক না কেন, যে অঞ্চলের হোক না কেন, যে এইরকমই রংবর্ণ হোক না কেন, কিন্তু ঈমান আছে, ইসলাম আছে, তাওহীদ আছে, সুন্নাহ আছে, আমাদের দিনই ভাই। যেমন ভাইদের মধ্যে 5 ভাই আছে, যে যত বেশি ভালো আচরণ করছেন, 5টাই মায়ের পেটের ভাই, কিন্তু 5টাকে একই নজরে দেখছেন না, কেউ বেশি ভালো আচরণ করছে, ভালো ইমানদার, কেউ বিভিন্ন পাপে জড়িয়ে আছে, কিন্তু মায়ের পেটের ভাই বলছেন না যে আমার ভাই নেই, অস্বীকার করার কোনো ক্ষমতা নেই। তার চাইতে শক্ত বন্ধন হচ্ছে ঈমানি ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব, ইসলামী ব্রাদারহুড। ভালো করে শুনে রাখেন, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। রব্বুল আলামিন সূরা হুজুরাতে আয়াত নম্বর 10 বলে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা একে অপরের ভাই ছাড়া ভিন্ন কিছু নয়। ইন্নামার অর্থ এটাই হয়, তাকিদ। একজন মুমিন মুসলিম আর একজন মুমিন মুসলিমের ভাই ছাড়া অন্য কিছু ভাবার কোনো সুযোগ নাই। আপনার ভাই, আমার ভাই, যেমনই হোক না কেন, জি, রোগী ভাই হোক, সুস্থ ভাই হোক, ভালো আচরণ নয়, সে রোগী, কিন্তু আমার ভাই যতক্ষণ পর্যন্ত ইসলামে আছে। শুধু তাই নয়, আপসে যদি মারামারি হয়, খুনের ঘটনা হয়, কেসাসের পরিস্থিতি তৈরি হয়, তার মানে একজন হচ্ছে খুনি আর একজন খুন হয়েছে। যার পরিবারের মানুষ খুন হয়েছে, তাদের সাথে কত শত্রুতা আছে চিন্তা করুন তো, আর কত তাদের মনোকষ্ট আছে, পারিবারিক কষ্ট আছে। একজনকে খুন করলে তার স্ত্রী বিধবা হইল, ছেলে মেয়েগুলো এতিম হইল, বাপ মা অসহায় হলো না। তারপরে এই ভ্রাতৃত্বকে বাতিল ঘোষণা আল্লাহ করেননি, ফামান ওফিয়া লাহু মিন আখিহি শাইউন। সুবহানাল্লাহ, পড়ে দেখুন কোরআন কারীম একটু গভীর ভাবে, তারপরে কোরআন করুন। কিসাস ফরজ হয়ে গেছে, খুনের বদল খুন ফরজ হয়ে গেছে। আর যদি খুন মাফ করতে যাক, খুন করে লাভ কি? আমাদের তো লোক খুন হয়ে গেছে, আর খুন করে লাভ কি? তাকে কিসাস করে লাভটাই কি? চলো রক্তবান দিয়ে দাও। আর তাতে যদি আংশিক মাফ করে অথবা পুরোটাই মাফ করে, এমনিতেই মাফ করে দিলাম, অথবা কিছু পয়সা নিয়ে মাফ করে দিলাম, মৃত্যুদণ্ড কেসাস চাই না, ফামান ওফিয়া লাহু মিন আখিহি শাইউন, তার ভাইয়ের পক্ষ থেকে যদি খুনিকে, কাতেলকে কিছু অংশ ক্ষমা করে দেওয়া হয়। কাতেল আর মাকতুল, খুনি আর যে নিহত হয়েছে, খুন হয়েছে, তার পরিবারের লোকদের মাঝেও ইসলামী ভ্রাতৃত্ব আছে, কোরআন বলছে। সুতরাং এই বিষয়টাকে হালকাভাবে দেখলে হবে না। এখন এই ভ্রাতৃত্ব বন্ধনের কিছু পরিচয় রয়েছে, কিছু লক্ষণ রয়েছে, আর কিছু করণীয় দায়িত্ব রয়েছে। একজন মুসলিমের আর একজন মুসলিমের উপর হকগুলি সম্পর্কে জানাই আছে। দেখি কোন ভাইরা সামনে যারা আছেন বলেন দেখি, একজন মুসলিমের আর একজন মুসলিমের উপর কয়টি হক?
6টি, একটি হাদিসে 6টি আছে, আর একটি 5টি আছে। এর মধ্যে সীমিত করার উদ্দেশ্য নেই, এছাড়াও বেশ কিছু হক রয়েছে। কারণ আরো হাদিসগুলোকে যদি এর সাথে কালেক্ট করা হয় তো দেখা যাবে যে একজন মুসলিম আর একজন মুসলিমের অপর শুধু এই 5টা 6টি হক না, আরো বেশি কিছু হক রয়েছে। জি, আন্তরিকতার হক রয়েছে, হ্যাঁ, ইতিবাচক হক রয়েছে, নেতিবাচক হক রয়েছে। কারণ শুধু ইতিবাচক দিয়ে কাজ হয় না, পজিটিভ দিয়েও কাজ হয় না, আর শুধু নেগেটিভ দিয়ে কাজ হয় না, তাই না? যেমন ভালো আচরণ করতে হবে, খারাপ করতে হবে না, তাহলে হ্যাঁ না দুটোই হলো কি হলো না? জি, ভালো যদি করেন খারাপও করেন, তাহলে কি ভালো মানুষ হতে পারবেন? ভালো সম্পর্ক থাকবে? থাকবে না। তো এই বিষয়গুলি স্মরণ করিয়ে দিচ্ছি। আর এই ক্ষেত্রে বিভিন্ন আপনার যে আমাদের করণীয়গুলি রয়েছে, আর একজন মুসলিমের ক্ষেত্রে আমাদের যে আচার আচরণগুলি রয়েছে সে আচার আচরণগুলি তাদের সাথে করা, এবং যথাসাধ্য আমি নিজের জন্য যেটা ভালোবাসি আমার সাথে আমার ভাইরা যেন এই আচরণটা করে, এটা চাই না? আমি কি আমার সাথে খারাপ আচরণ চাইবো কখনো? আমি যেমন চাই যে আমার সাথে আমার ভাইয়েরা ভালো আচরণ করুক, আমার তার আগে গুরু দায়িত্ব হচ্ছে আমি তাদের সাথে ভালো আচরণ করবো, 2 কদম এগিয়ে। তাহলে না আশা করব, তাহলে রবের কাছে আশা করতে পারো যে আল্লাহ আমি ভালো করছি, তারা যেন আহসান কামা আহসান আল্লাহ, আল্লাহ ভালো করেছে তুমি ভালো করো, আগে নিজে ভালো করার চেষ্টা, ভালো আচরণ করার চেষ্টা করো। তো সেই রকমই ভেবে যে আমি যেমন নিজের জন্য ভালোটা চাই, তেমন আমি অন্য ভাইদের সাথে যেন ভালো আচরণগুলি করি। তো আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। কথা লম্বা না করে যথেষ্ট হয়ে গেছে। আমি এমন কিছু দিকের দিকে বা সেই সম্পর্কে আমি ইশারা ইঙ্গিত করতে চাই বা সংক্ষেপে বলতে চাই যেগুলি এই ইসলামী ভ্রাতৃত্বে তিক্ততা সৃষ্টি করে। কথা বলছেন তো? ইসলামী ভ্রাতৃত্ব মিষ্টি না তিতা? এই মিষ্টিটাকে আপনি তিতা করে দিবেন না। কোন আচরণগুলি করলে আমাদের সম্পর্ক তিতা হয়ে যায়, তিক্ত হয়ে যায় বা খারাপ হয়ে যায়, অবনতি চলে আসে, সেই দিকগুলি সম্পর্কে সূরা হুজরাতের তাফসীর বিশেষভাবে যারা একটু পড়তে অভ্যস্ত বা শুনতে অভ্যস্ত, দিনের কথা অন্তত না পড়লেও সূরা হুজরাত তাফসীর পড়বেন অথবা শুনবেন আর আমল করবেন। এতে সামাজিক বন্ধন মজবুত হবে, পারিবারিক বন্ধন মজবুত হবে, ইসলামী ভ্রাতৃত্ব মজবুত হবে, আর মানুষের সাথে সুসম্পর্ক অটুট আর মজবুত হবে। তাতে আপনি এগিয়ে যেতে পারবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। যেসব খারাপ আচরণগুলি আমাদের সম্পর্কে অবনতি নিয়ে আসে সেগুলি সম্পর্কে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন সূরা হুজরাতের 11 থেকে 12 নম্বর আয়াতগুলিতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম, হে ঈমানদার মানুষরা, মুসলিমরা একজন বা এক জাতি আরেক জাতির সাথে অথবা একজন আরেকজনের সাথে যেন উপহাস ঠাট্টা মশকরা না করে। মানুষকে নিয়ে যদি ঠাট্টা মশকরা করেন, উপহাস করেন, এতে সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? কত আপনার রসিকতা আর উপহাস কত বরদাস্ত করবে, তখন ভিতরটা খারাপ হয়ে যাবে। আর তার একটা অনুভূতি ফিলিং হবে যে আমাকে হেও মনে করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, আমাকে ছোট মনে করছে, সে আমাকে দেখতে ছোট বা খারাপ হই তাদের চাইতে, অথবা পয়সাতে আমি দুর্বল হই, অথবা আমি শিক্ষায় দুর্বল হই, অথবা যে কোনো ভাবে হোক না কেন আমি ভালো হইলেও তারা ভালো নজরে আমাকে দেখে না। যার ফলে এই আচরণগুলি করছে, ঠাট্টা উপহাস করা ভালো কাজ নয়, এতে সম্পর্ক ভালো হয় না। কাউকে ছোট করার চেষ্টা করবেন না, কাউকে নিয়ে উপহাস করবেন না। কারণ যদি মানুষের ত্রুটি বের করেন, যতই বড় পারফেক্ট মানুষ দুনিয়াতে দেখেন না, তার মধ্যে কিছু ত্রুটি পাবেন। আল কামাল লিল্লাহি ওয়াহদা, একমাত্র পরিপূর্ণ সব ক্ষেত্রে ত্রুটি মুক্ত কে? আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ ত্রুটি যুক্ত, কারো কম আছে, কারো বেশি আছে, কারো ছিদ্র বেশি, কারো ছিদ্র কম আছে। হয়তো ছিদ্র নজরে আসে না, কারণ আপনি তার সম্পর্কে সুধারণা রাখেন, পজিটিভ খুব ভালোবাসেন, অন্ধ হয়ে এক চোখে দেখছেন, সেই জন্য। কিন্তু 2 চোখ খুলে নিরপেক্ষ দৃষ্টিতে দেখলেন আমার মধ্যে মেলা ত্রুটি পাবেন, ওলামা কেরামদের মধ্যে মেলা ত্রুটি পাবেন। তার মানে এই নয় যে ওলামা কেরামকে ফেরেশতা দেখতে হবে,
তারাও মানুষ, কিন্তু আপনার চাইতে বেশি সময় দিয়েছে ইলম শিখার ক্ষেত্রে, আপনার চাইতে বেশি ইসলামের খেদমত করেছে আর করছেন। আজ আপনার চাইতে বেশি তারা ইমানদার, আপনার চাইতে বেশি আল্লাহর ভয়ভীতি তাদের অন্তরে আছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, সত্যিকারের তার যদি আলেম হয় তো আল্লাহকে বেশি ভয় করবে, যদিও ভুল হয় সাথে সাথে দ্রুত ফিরে আসবে, একটা সাধারণ মানুষের মতো নাই। সুতরাং আপনাকে কথা মনে করলে হবে না 2-4 হরফ পড়ে ফেসবুকের ওস্তাদ হয়ে যে আমিও তাদের মতো হয়ে গেছি। কেউ 30 বছর 40 বছর লাগিয়েছে, আপনি 5টা বছরে হেদায়েত হয়ে এগিয়ে গেছেন, যে এখন মনে করছেন যে এরা কিছুই না, আমি বেশি বড় মুজাহিদ হয়ে গেছি। না, খবরদার না। তো কাউকে নিয়ে উপহাস করবেন না, তুচ্ছতা ছিল করবেন না। পুরুষরা নারীকে হোক আর যে কোনো মানুষকে হোক না, করবেন না। আর কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? ওয়ালা তালমিজু আনফুসাকুম, কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না, এমন কোন কথা বলবেন না যাতে কষ্ট হয়, এমন কোন আচরণ করবেন না যাতে কষ্ট হয়। আচ্ছা ধরেন একটা লোক বাম হাতে পান করছে, খাওয়া দাওয়ার সময় যারা দেরি সার্কেলে আসেন দেখা যায় যে মনে করে যে জুঠা হাতে গ্লাস ধরবো, বা জুঠা হাতে বোতলটা, অথচ বোতলটা সে নিজে ব্যবহার করবে, বাম হাতে ধরেছে অথবা ঠেকা দিয়েছে। এটা যদি নরম ভাষা বলেন তো হেদায়েত করা সম্ভব হবে, কিন্তু যদি আঘাতমূলক কথা বলেন, হ্যাঁ মুখে দাঁড়িয়ে আর বাম হাতে পান করছেন, হ্যাঁ একটা ইসলামিক মজলিসে বসে আছে না, বাম হাতে পান করছে না, বেয়াদবিও হইলো, খারাপ আচরণ হইলো, আর কি করা হইলো? ওকে আঘাত দিয়ে কথা বলা। কেউ কাউকে কষ্ট দিয়ে কথা বলিও না। ওয়ালা তানাবাযু বিল আলকাব, খারাপ নামে ডেকো না। একজনের দুটো নাম আছে, একটা নাম সে পছন্দ করে, আর একটা নামে লোকেরা ডাকে কিন্তু সে কষ্ট পায়, খবরদার এমন নামে ডাকবে না। ওয়ালা তানাবাযু বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, আর এগুলোতে মানুষ জালেম হয়ে যায়, তওবা করা জরুরি আল্লাহ বলছেন। আরো কি বলেছেন? সম্পর্ক ভালো রাখার কারণ মাধ্যম, বা সম্পর্ক খারাপ হয় কিসে? আল্লাহ রাব্বুল বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ জান, খুব বেশি মানুষ সম্পর্কে নেগেটিভ ধারণা রাখিও না, খারাপ ধারণা রাখিও না। মেলা উদাহরণ রয়েছে, আপনি সেই লোকটা সম্পর্কে ভালো ধারণা রাখতে পারতেন না। ধরেন আজকের মাহফিলে একজনের আসার কথা, আরে উনি আসেননি কেন? ও নিশ্চয় আসলে এই প্রোগ্রামটাকে সে ভালোবাসে না, বা এরা যারা করছে তাদেরকে ভালোবাসে। আপনি কখনো নেগেটিভ চিন্তা করুন, যদি নেগেটিভ থাকে তো রব যিনি আলিমুল গায়ব, আলিমুল বিজাতিস সুদূর, তিনি তো আছেনই। আপনি কেন হিসাব নিতে যাচ্ছেন? আপনি কেন বিরূপ মন্তব্য করতে যাচ্ছেন? আপনি আপনার আমলনামা কেন খারাপ করতে যাচ্ছেন? আপনি আপনার ভাইয়ের জন্য ভালো ওজর তলাশ করেন, হতে পারে তিনি অসুস্থ, হতে পারে তার ব্যস্ততা আছে, হ্যাঁ হতে পারে মেলা সমস্যা, মানুষের পারিবারিক সমস্যা হতে পারে, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, যাক আসেনি, কোনো আশা জরুরি না, ফার্জে আইন ছিল না, আসলে ভালো ছিল, কোনো ব্যাপার না। এইভাবে যে কোনো রকমের আপনি সুধারণা রাখবেন একজন মুসলিম সম্পর্কে। একজন ধরে নামাজের সময়, এই জন্যই ইবাদত বন্দেগীর সময় বা রমজান মাসে প্রকাশ্যে খাওয়া দাওয়া করা এগুলো কেন ভালো কাজ নয়। যদি আপনার জন্য ছাড় আছে, আপনি মুসাফির, আপনি অসুস্থ, ঘরে খান, আপনি মাসিক ঋতু আছে, এই না যে মানুষের সামনে খাওয়া দাওয়া করবে, মহিলাদের সামনে খাওয়া দাওয়া করবেন না, একটু গোপনে, কারণ হয়তো সবাই জানে না রহস্য, সবাইকে শেয়ার করেননি, সুতরাং কি ধারণা করবে যে রোজা রাখে না। বাচ্চাদের সামনে, কচি কাঁচা 10 বছর 8 বছর বাচ্চাদের সামনে একজন মহিলা মাসিক অবস্থায় যদি খাওয়া দাওয়া করে, তো বাচ্চা তো নাকি আমার মাই তো রোজা রাখে, এমন চিন্তা চেতনা নিয়ে বড় হবে যে সেই ছেলেটি 15 বছর পর, ও আমার মাকে তো দেখেছি 5 বছর আগে 10 বছর আগে রমজানে খাওয়া দাওয়া করতো। ক্ষতি করলেন না? করলেন না। তো তারপরেও মানুষ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। নামাজের সময় বসে আছে, হতে পারে লোকটি মুসাফির, হ্যাঁ হতে পারে তার জামাত ফরজ নাই, কোনো ওজর আছে, হতে পারে এমার্জেন্সি কিছু কাজের জন্য এখানে বসে আছে, হ্যাঁ দাঁড়িয়েওয়ালা মানুষ, নেগেটিভ ধারণা, দাঁড়িয়েওয়ালা মানুষ মজবুর হতে পারে, অসুবিধা থাকতে পারে, রাতের অন্ধকারে কোনো যে নির্জনে আছে, তার মানে এই না যে সে খারাপ লোক, চোর আর ডাকাত। আপনি ভালো জিনিসটা চিন্তা করবেন, ভালো ধারণা রাখবেন। ইন্না বাযাল জান্নি ইসমুন, ধারণা খারাপ ধারণা করে বলি কোনে, কারণ আপনি তো গায়েব জানেন না, হতে পারে ভালো সে। সুতরাং এটা ভাববেন না যে কিছু কিছু ধারণা, কোনটা ধারণা আবার ভালো আর কোনটা মন্দ, তা খারাপ ধারণা কারো সম্পর্কে করবেন না।
আর কি করবো, ওয়ালা তাজাসসু, মানুষের দোষ খুঁজে বেড়ান, আসল হচ্ছে সহিহ সালামত। এজন্য আমি বলি যে কোথাও যদি মনে হয় যে এই লোকটি বেদাতি আকীদার, সুফি আকীদার মনে হচ্ছে, আপনি তদন্ত করতে যাবেন না। ও যখন ইমাম হয়েই আছে, কোন জায়গায় তো মসজিদের খাদেমার নামাজ পড়াচ্ছে, যদি গিয়ে জিজ্ঞাসা করেন যে তোমার একটু ইন্টারভিউ দিব, আমি যেহেতু মসজিদে নামাজ পড়ি আর কিছু ইন্টারভিউ দিব, তো এমন কথা বলবে যে তারপরে আপনার সেখানে নামাজ পড়াই যায় যাবে না। আল্লাহ সর্বত্র বিরাজমান বলে দিল, হ্যাঁ, আল্লাহ নিরাকার বলে দিল, হ্যাঁ। এইরকম বহু মোল্লাজি আছে আর বহু হাফেজ আমাদের দেশের আছে, এই দেশে মসজিদে কাজ করছে, করছে না করছে না? তলাশ করতে যাবেন না, তলাশ করতে গিয়ে ফেসে গেলেন, তারপরে আর যেতেও পারেন না মসজিদে, অন্য মসজিদ গুলো দূরে, তখন ঘরে মহিলার মতো নামাজ পড়া কয়েকদিন শুরু করলেন, তারপরে শয়তান এমন সুযোগ নিল যে বেনামাজি বানিয়ে দিল। ক্ষতি করলেন না? করলেন না। আসল সহিহ সালামত একজন মুসলিম মানে সহিহ আকীদা, যতক্ষণ পর্যন্ত সে নিজে থেকে প্রকাশ না করছে আমি কিন্তু আহলে হাদিস বিদ্বেষী, আমি সালাফি বিদ্বেষী, আমি সৌদি আরব বিদ্বেষী, আমি সৌদি আরব ওলামাদের এই আকীদা মানহাজ পছন্দ করি না, তাহলে তার পেছনে নামাজ পড়া যাবে না। জি, যদি তার আকীদা ঈমান ভঙ্গকারী কিছু থাকে। কিন্তু আপনি ওয়ালা তাজাসসু, তালাশ করে বেড়াবেন না। এই লোকটি আমাকে ভালোবাসে না আমার সম্পর্কে নেগেটিভ ধারণা রাখে, কাউকে জিজ্ঞাসা করাচ্ছেন, দেখি আমার সম্পর্কে সে কিরকম ধারণা রাখে। ওয়ালা তাজাসসু, এসব করবেন না। আসল হচ্ছে সালাম দেওয়া হচ্ছে, হাসি খুশি কথাবার্তা হচ্ছে, বাইরটা যেমন ভিতরটা তেমন। আপনার কে সন্দেহ করতে বলছেন না এর মধ্যে মুনাফিকি আছে, হাসি মুখে কথা বলে আর কোলাকুলি করে কিন্তু ভিতর খুব খারাপ। এটা করেন না? করেন না অনেকে? এটা আপনি গুনাহগার হইলেন, আপনি একটু ধারণা রেখে কেন আপনি পিছনে কারণ লাগাবেন যে দেখি তল্লাশি চালিয়ে না, এই কাজ ভালো নয়। জি, আর কি যাতে সম্পর্ক খারাপ হয়, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, গীবত করিও না, হ্যাঁ, মানুষের দোষ চর্চা করে বেড়াইও না। অথচ ব্যক্তি জীবনের বিষয়, তাতে মানুষের ক্ষতি হচ্ছে না, তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তার সংশোধন জানতো তার সামনে গিয়ে নির্জনে আদবের সাথে বলে যাতে সংশোধন হয়। তো এইরকমই চুগলখড়িতে এত সম্পর্ক নষ্ট হয় যে চুগলখড়িকে বলা হয়েছে এটি হচ্ছে জাদুর মতো, জাদুর মন্ত্রের মতো কাজ করে। জাদু করলে সাথে সাথে যেমন একেবারে একজন সুস্থ মানুষ সে সর্বনাশ হয়ে যায়, তেমনই সম্পর্কের সর্বনাশ হয় চুগলখড়ি করলে। হয়তো কথায় কথায় আমি, আল্লাহ না করে আল্লাহ মাফ করুন, ফিতনার জামানায় আমি শয়তানের গুমরাহের শিকার হয়ে কোনোদিনই ভাই আলেম সম্পর্কে আমি একটা খারাপ কথা বলে দিয়েছি। হ্যাঁ, বাস্তবও থাকতে পারে অথবা নাও থাকতে পারে, হ্যাঁ, তোহমতও হইতে পারে, আমার গীবতও হইতে পারে। এখন কথাটি শুনলেন তখন আমার হিতাকাঙ্ক্ষী, আর তারপরে গিয়ে আর একজনের হিতাকাঙ্ক্ষী হয়ে আর তার ভালোবাসা অর্জনের জন্য তাকে গিয়ে বলছে, জানেন শেখ আপনার সম্পর্কে ওই শেখ এরকম কথা বলছিল। কি করলেন? দুইজনের সম্পর্ক খুব ভালো ছিল, ও ভালো ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে, তার 10 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে সাথে সাথে যদি আমার সাথে দেখা হয়, তাহলে আমার সাথে সে ভালো করে কথা বলবে না। করবে না? করবে না? আমিও যদি এরকম জানতে পারি, তাহলে চুগলখড়ি করে আমারও ক্ষতি করলেন, তারও ক্ষতি করলেন। আমাদের সম্পর্কটা বহাল ছিল, সম্পর্কটা বরবাদ করে দিলেন আপনি। কাবিরা গুনাহ করলেন, জাহান্নামে যাওয়ার কাজ করলেন, কবরের আযাবের কাজ করলেন, আর আপনি মুসলিম ভ্রাতৃত্বকে নষ্ট করলেন। এইরকম বহু বিষয় রয়েছে যে বিষয়গুলিতে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এইরকমই মানুষকে ছোট জ্ঞান করা, নিজেকে সিনিয়র মনে করা, খবরদার না। যদি আল্লাহ আপনাকে সিনিয়র করেন তাহলে ফলওয়ালা গাছের মতো ঝুঁকে যাবেন, নিয়ে যাবেন। আপনি নিজেকে কেন বড় মনে করবেন? আপনাকে লোকেরা বড় মনে করুক, তারপরে নিজেকে ছোট মনে করবেন। যদি আপনি সত্যিকারের আল্লাহ মানুষ হন, পরেজগার, আল্লাহর ভয় থাকে, এটি আল্লাহর নিয়ামত, আমার কোনো কিছু নেই, এতে রবের নিয়ামত। সুতরাং সবসময় ঝুঁকে কথা বলবেন। বেহাসবে ইমরিইম মিনাশ শারর, নবী সাল্লাল্লাহু বলছেন একজন মানুষের খারাপ হওয়ার জন্য এতটাই যথেষ্ট, আইয়াহকিরা আখাহুল মুসলিম, যে কোনো মুসলিম ভাইকে, আপনাদের মতো সাধারণ মানুষকে আমি তুচ্ছ জ্ঞান করবো, যে আপনি একটা অশিক্ষিত অথবা আপনি একটা ভ্রান্ত আকীদার লোক। না, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট নয় যে আকীদা বিষয়টি ভিন্ন বিষয়, কিন্তু এমনিতে আপনি ভালো মানুষ না,
আপনাকে ছোট জ্ঞান করব যে আমি সিনিয়র, এটা যেন না হতে পারে। আপনার কিছু লুকায়িত গোপনীয় এমন নেক আমল আছে যে আমলের কাছে আমি ফেল হতে পারে না, পারে না। নির্জনে রবের সাথে আপনার এমন কিছু গোপনীয় ইবাদত বন্দেগী রয়েছে, গোপন সম্পর্ক রয়েছে। খাবায়া ওলামারা বলছেন, হাদিস রয়েছে খাবায়া খাবিয়াতুল আমাল, লুকায়িত আমল রয়েছে, যার জন্য আপনি আমার চাইতে অনেক বেশি ভালো মানুষ, কি জানেন, যার জন্য আপনি অনেক কিছুতে এগিয়ে যাচ্ছেন। আর দুনিয়া এগিয়ে যাওয়াটা বড় কথা নাই, হাসর মাঠে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে বড় কথা। আল্লাহ যেন আমাদের এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন, সম্পর্ক ভালো রাখার তৌফিক দান করেন, এবং আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমাদের গুনাহর কারণে মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা, নিজের নফসের অনিষ্টের কারণে, আমার অনিষ্টের কারণে, আমাদের আমলের অনিষ্টের কারণে আমাদের সম্পর্ক অবনতি ঘটে। সুতরাং স্বামী স্ত্রীর সম্পর্ক যদি খারাপ হয়ে যায়, ভাই ভাই সম্পর্ক খারাপ হয়ে যায়, মুসলিম ভাইদের সাথে সম্পর্ক খারাপ হয়, উলামাদের সাথে সম্পর্ক খারাপ হয়, তো আগে নিজেকে মুত্তাহাম করতে হবে যে আমার আমলে দোষ আছে। আল্লাহ যেন আমাদেরকে অপর লোককে দোষী সাব্যস্ত করার আগে নিজেকে দোষী জ্ঞান করার তৌফিক দান করেন, এবং এর মাধ্যমে যেন আল্লাহ আমাদেরকে মুহাসাবা মুরাকাবা করে যেন সংশোধনের তৌফিক দান করেন। রব্বুল আলামিন যেন দুনিয়াকে আমাদের মুখ্য উদ্দেশ্য না করে দেন, আখিরাতকে যেন মুখ্য উদ্দেশ্য করেন, এবং দুনিয়াতে যতটুকু প্রয়োজন সেই ক্ষেত্রে আল্লাহ যেন কারো দ্বারস্থ না করেন, মুহতাজ মুখাপেক্ষী না করেন। আল্লাহর যেন মুহতাজ সবসময় থাকতে পারে, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, মানুষের জন্য মুহতাজ আমরা কেউ না হই। রবের কাছে এই দোয়াগুলি করছি আপনাদের জন্য, আমাদের জন্য, শেখ মাশায়েখদের জন্য। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।